মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে এবার চোরের হানা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে এসে এক তৃণমূল কর্মী তার গলার সোনার হার হারিয়ে ফেললেন। এমনটাই জানা যাচ্ছে যে মমতার সভা শুনতে এসে সোনার হার হারালেন মহিলারা। অভিযোগ, এক চোরের দিকে আশা করে এসেছিলেন কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনবেন। ভাষণ শোনার আগেই তার জীবনের কালো দিন হয়ে দাঁড়ালো, কারণ ভিড়ের মধ্যেই মহিলার সোনার হার চুরি হয়ে গেছে। গৃহবধূ কান্নায় ভেঙে পড়েন। গৃহবধূরা বলেন, অনেক আশা করে এসেছিলাম মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে, কিন্তু ভিড়ের মধ্যে কেউ বা কারা গলায় হাত দিয়ে সোনার চেনটি ছিঁড়ে নিয়ে যায়। তারপরেই সর্বশান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। কি উঠে এসেছে দেখে নেব। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানান। কজনের হারিয়েছে, কজনের? আর কে দিদি, আপনার কি হলো দিদি? ও দিদি, আপনার কি হারিয়েছে? কি কিসের হার? হ্যাঁ, সোনার সোনার সোনার। আপনি কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায় আপনার? পুলিশকে জানিয়েছেন? চিন্তা হয়ে গেছে। আপনারা দেখলেন, একজন নয়, প্রায় তিনজন মহিলা কিন্তু আজকে তাদের যে গলার হার, সেই গলার হার কিন্তু চুরি করে নিয়ে গেছেন চোরেরা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে যেখানে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে এটাই স্বাভাবিক, এবং সেখানে প্রচুর সাদা পোশাকের পুলিশও কিন্তু মোতায়েন ছিল। তারপরেও কিভাবে চোরের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে এসে মহিলাদের হার নিয়ে গেল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। সেই সঙ্গে কৃষ্ণনগর জেলা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় এসে যারা হার হারিয়েছেন, পুলিশ সেই সমস্ত চোরেদের গ্রেপ্তার করতে পারে কিনা, এখন সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।